দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। মনের সন্দেহ দূর করুন। কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করে, কোনো ব্যক্তি আপনাকে সন্দেহর চোখে দেখে, সে আপনাকে কোনোভাবেই আর বিশ্বাস করছে না। আপনি তার বিশ্বাসকে অর্জন করেছেন বছরের পর বছর, কষ্ট করে অর্জন করেছেন, কিন্তু এক মুহূর্তের ভিতরে সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে, বিশ্বাস ভেঙে গেছে। ভাই, বিশ্বাস হচ্ছে কাঁচের কাঁচের মানে কাঁচ যদি ভেঙে যায় সেটাকে যেমন জোড়ানো যায় না, কারো মন বা বিশ্বাস যদি একবার ভেঙে যায় সেটাকেও তেমনি জোড়ানো যায় না। তবে হ্যাঁ, যদি সেই বিশ্বাসের জায়গাটা আপনি নিজেকে আবার সেই জায়গায় যদি দাঁড় করাতে চান, বিশ্বাসটাকে যদি ফিরে আনতে চান, তাহলে আজকের এই তাবিজটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তাবিজটি আমি অনেকগুলো কিতাবে পেয়েছি, কিন্তু আসলে এগুলো দেই না, যে এগুলো দিলে মানে মানুষ কাজের চাইতে অকাজে বেশি লাগায়। কথা বুঝলেন? কাজের চাইতে অকাজে বেশি লাগায়, কারণ এই তাবিজ দিয়ে অনেক কয়েকটা কাজ করা যায়। যারা কবিরাজি করেন তারা অনেকে বুঝতে পারবেন, চালাক মানুষ যারা আছে তারা অনেকে বুঝতে পারবেন, আর যারা মানে আধারাম সাদারাম এরা বুঝতে পারবে না। আর বাকিটা আমি বললাম না, এরা বুঝতে পারবে না। তো এই তাবিজটা দিয়ে, এই যে তাবিজটা আপনাদেরকে দেখাচ্ছি, এই তাবিজটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। কথা বুঝলেন? অনেক ধরনের কাজ করা যায়। আসলে আমি সেই সকল নিয়ম আপনাদেরকে বলবো না, আমি কয়েকটা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন কোনো ব্যক্তিকে আপনি মন থেকে ভালোবাসেন, ভালোবাসার মানুষের কাছ থেকে আপনার বিশ্বাসটা হারিয়ে গেছে। ভালোবাসার মানুষের কাছ থেকে আপনার বিশ্বাসটা হারিয়ে গেছে। সেই ব্যক্তি আর আপনাকে আগের মতো ভালোবাসে না, আপনাকে এক কথা বিশ্বাস করে না, আপনাকে দাম দিচ্ছে না, 2 পয়সার দামও দেয় না। অথবা আপনি একটা বড় কোম্পানিতে চাকরি করেন অথবা সরকারি কোম্পানিতে জব করেন, সেই চাকরিটা আপনার হারিয়ে ফেলেছেন, মালিক আপনাকে বিশ্বাস করে না। অথবা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তারা আর আপনাকে বিশ্বাস করছে না, আপনার চাকরিটা চলে গেছে। আপনি কি করবেন? চাকরি তো ফিরে পাচ্ছেন না, বা ওই ব্যক্তির কাছে চাকরিটা আপনার বহাল রয়েছে, কিন্তু আপনার পজিশন অনুযায়ী আপনি সেখানে আর থাকতে পারতেছেন না, আপনাকে নিম্ন পদে দেওয়া হয়েছে বা ওখান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক ভাই আমাকে বলেছে। আমি ভিডিও করতেছি, আমার ভিডিও এমন কিছু লোক আছে যারা কন্টিনিউ দেখে, অনেক চাকরিজীবী আছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখতে যায়, প্রতিদিন জানে যে আমি প্রতিদিন 2টা করে ভিডিও দিই। তো এখন বর্তমানে 1টা করে ভিডিও দিচ্ছি, কারণ আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, মানসিকভাবে শারীরিকভাবে আমি খুবই অসুস্থতার ভিতরে রয়েছি, একা মানুষ, কাজকামের ভিতরে মানে খুবই পেরেশানিতে থাকি, কাজের অনেক চাপ। তো যার কারণে আমি আর ছাড়তে পারি না, দিনে 1টা করে ভিডিও দিচ্ছি। যখন যদি আবার সেরকম অবস্থানে আসি তাহলে আবার দিব ইনশাল্লাহ বেশি করে। তো সেই অবস্থায় যদি আবার দেখা যায় আসতে পারি, আল্লাহর রহমতে আবার ভিডিও দিব, ঠিক আছে? তো এই যে ভিডিওটা যারা দেখছে তারা বুঝতে পারতেছে যে অবস্থানটা কি, তাদের কথার উপরে বেসিস করে আমি ভিডিওটা দিচ্ছি। অনেকেই বলছিলেন মনের সন্দেহ দূর করার জন্য এটা অত্যন্ত কার্যকারী, মনের সন্দেহ। তো আপনি যদি কারো মনের সন্দেহকে দূর করতে চান, যে ব্যক্তি আপনাকে সন্দেহর চোখে দেখে, আপনাকে বিশ্বাস করে না, তার সন্দেহকে যদি দূর করে দিতে চান, তাহলে আপনি কি করবেন? আপনাকে যেটা করতে হবে, কারো ভরসা অর্জন করতে চাইলে প্রথমত এই তাসবিহটি আপনাকে অঙ্কন করতে হবে। একটি সহজ মাধ্যম আপনাকে বলে দেই। সদ্য পারা একটি ডিমের উপর, মানে তাজা ডিম, যে ডিমটা আজকেই পেরেছে, আজকেই আপনি নিয়েছেন, ডিমের উপরে এই তাসবিহটি অঙ্কন করবেন। তারপর ডিমটি সিদ্ধ করে ওই ব্যক্তিকে খাওয়াবেন যে ব্যক্তি আপনাকে সন্দেহ করে। সে নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, তাকে যদি কোনো কলে বলে কৌশলে, যদি চাকরিজীবী হন, ধরেন বাসা থেকে একটু রান্নাবান্না করে নিয়ে গেছেন, ডিম অনেকগুলো ডিম, মনে করেন কয়েকটা ডিম নিয়েছেন, ডিমগুলো ভালো করে দু পেঁয়াজু করবেন, করে নিয়ে যা তাকে খাওয়ালেন, মজায় মজায় খাইলো, সে খাওয়া মাত্র আপনার অন্তরে জায়গা করে দিবে, আপনাকে তার অন্তরে জায়গা করে দিবে। সে যে সন্দেহ করত সেই সন্দেহ আর থাকবে না। এটা এতটা কার্যকারী।
তো আশা করি বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।